আজকে আমরা এই মঙ্গলদারি অর্থাৎ কয়া মঙ্গলদারি এই পূর্ব মেদিনীপুরের কয়া মঙ্গলদারিতে আমরা নিতাই গৌড়ের আশ্রমে উপস্থিত হয়েছি। সত্যি কথা বলতে আমি অন্তর থেকে মনে করি আমার পরম সৌভাগ্য আজ আমি এই গৌর কথা, গোবিন্দের কথা একদম গৌরহরির সামনে বসেই গৌরহরিকে পরিবেশন করতে পারছি। এই যে সুযোগটা করে দেওয়া হয়েছে এর জন্যে সত্যি আমি পরম নিজেকে কৃতার্থ বলে মনে করি এবং কয়া মঙ্গলদারি গ্রামের সকল ভক্তবৃন্দের কাছে আমার একটা ছোট্ট নিবেদন। আপনারা সবাই জানেন যারা যারা গৌর ধামে থাকে, যারা যারা ভগবত ধামে থাকে তারা সত্যি নিজেরা বড় ধন্য। তার কারণ বহু জন্মের যদি পুণ্যফল থাকে তাহলে কোনো ধামে থাকা হয়। নাই বা থাকতে পারলাম আমরা বৃন্দাবনে, নাই বা থাকতে পারলাম আমরা নবদ্বীপে। দেখো আমাদের গৌরহরি তো বড় কৃপাময়। চতুর্দিকের ভক্তগণ গৌরহরি গৌরহরি বলে যখন ডাকে, গৌরহরি তখন কৃপা তো করেই। আজকে দেখো আমাদেরও কত সৌভাগ্য, আমাদের ডাক গৌরহরির কানে অর্থাৎ গৌরহরি শ্রবণ করেছেন বলে আজকে গৌরহরি আমাদের সামনেই এসে বসে আছে। আমরা যদি প্রকৃত গৌরহরিকে সত্যিকারের মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারি তাহলে গৌরহরি কিন্তু আমাদের গোবিন্দ প্রাপ্তির পথ দেখিয়ে দিতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। আমাদের এই মঙ্গলদারিতে দামোদর ব্রত উপলক্ষে 1 মাস ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ হয়। আপনারা সবাই আসেন, শুধু আমিই নতুন। তো আজকে গতকালকে যতটা পাঠ হয়েছিল আমরা আজকে তারপরের থেকেই শ্রবণ করব। শ্রবণ করার আমরা আজকে সেখান থেকে শ্রবণ করি, তারপর যদি আমাদের সুযোগ হয় তাহলে আমরা গৌরহরির কথা অবশ্যই একটু শ্রবণ করব। আমাদের হিরণ্যাক্ষ বধের পরে হিরণ্যকশিপু নিজে খুব মনের দিক দিয়ে ভেঙে গেছিল। আমরা আগের দিন শ্রবণ করে গেছি, তাই না? তার কারণ নিজের ভাই যখন ভগবান বিষ্ণুর হাতে মারা যায়, বিষ্ণুর প্রতি প্রচণ্ড ক্রোধ তার হয়, প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে। বিষ্ণুকে মারার কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টাও করে সে। কিন্তু হিরণ্যকশিপু জানতো তার যে শক্তিটা আছে এই মুহূর্তে, এই শক্তি দিয়ে বিষ্ণুকে বধ করা যাবে না, আরও প্রচুর শক্তি দরকার। তাই ওই হিরণ্যকশিপু তার আত্মীয় স্বজন অর্থাৎ তার ভাই হিরণ্যাক্ষের স্ত্রী রুষাভানু এবং তার ভাইপো যারা ছিল সম্বরাসুর, উৎকচ, শকুনি যারা ছিল, প্রত্যেককে সান্ত্বনা দিয়েছিল। হিরণ্যকশিপুর মা অর্থাৎ কশ্যপ পত্নী দিতি তাকেও বড় সান্ত্বনা দিয়েছিল যে তোমরা স্থির হও, তোমরা নিশ্চিত হও,
আমি অবশ্যই আমার ভাতৃ হত্যার প্রতিশোধ নেবই নেব। এই বলে হিরণ্যকশিপু কোথায় গেছিল? মন্দার পর্বতে তপস্যা করতে গেল। করল তপস্যা, 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, প্রচুর পরিমাণে তপস্যা করতে করতে 100 দিব্য বছর তপস্যা হয়েছিল হিরণ্যকশিপু। 100 দিব্য বছর মানে 100 বছর নয়। তার কারণ আমাদের এখানের 1 বছর মানে দেবলোকের 1 দিন। খেয়াল রেখো, তাহলে আমাদের এখানের 1 বছর সমান 1 দিব্য দিন, দেবলোকের দিন গো। তাহলে দেবলোকের যদি 1 বছর হয় মানে 365 দিন হয়, তাহলে আমাদের এখানে 365 বছর তো হবেই। বুঝা গেল মা? একটু বুঝে যায়। এই 365 গুণিত 100 বছর গো। হিরণ্যকশিপু সাধনা করলো। এই সাধনা করতে করতে খাওয়া দাওয়া তো ছিল না কিছু, শরীর একদম রুগ্ন হয়ে গেছিল। আমরা গত পাঠে আমরা শ্রবণ করেছি তার শরীরের মেদ মাংস যা যা ছিল সব মাটির সঙ্গে মিশে গেছিল এবং পোকায় খেয়ে নিয়েছিল, ছিল না কিছু, শুধু অস্থিটা ছিল আর মুখ দিয়ে শুধু নাম হচ্ছিল। কার নাম? ভগবানের। ভগবান বিষ্ণুকে ভালোবাসে না, তার নাম করেনি। তার কারণ ভগবান বিষ্ণুর কথা শোনা যাবে না। ভগবান বিষ্ণু আমার ভাইকে বধ করেছে, তাই ব্রহ্মদেবের ধ্যান করছিল, অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মার সাধনা করতেছিল। ব্রহ্মদেব তুমি আসো, তুমি আমার সাধনায় তুমি আমার কাছে আসো, আমায় কিছু তোমার সঙ্গে কথা আছে, তুমি আমায় বর দাও, এটাই আমি চাই। কিন্তু যতক্ষণ না তুমি আসো ততক্ষণ কিন্তু আমি এই আমার সংকল্প থেকে নড়ব না। তাই হলো 100 দিব্য বছর যখন হয়, হিরণ্যকশিপুর মস্তক থেকে তাপ আনল, মানে বুঝো, মাথাটা চৌচির হয়ে ফেটে গেছে। মাংস তো ছিল না, চামড়াও ছিল না, অস্থি সার, শুধু তোমার হাড়টা শুধু ছিল মাত্র। মাথাটা চৌচির হয়ে ফেটে সেখান থেকে একটা প্রচণ্ড তাপ আর প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল। আমরা পড়ে গেছি, এর আগে পাঠে শুনে গেছি। সেই ধোঁয়াটা যখন বেরিয়েছিল, ওই ধোঁয়াটা চতুর্দিক জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছিল। সহ্য করতে পারছিল না দেবলোকে কেউ। ওটা উড়তে উড়তে দেবলোকে চলে গেছে। দেবলোকের কেউ সহ্য করতে পারছে না, অসহ্য লাগছে, বাঁচাও বাঁচাও। ওই গন্ধ সহ্য না করতে পেরে সবাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে গিয়ে বলছে, অসহ্য লাগছে, কিসের গন্ধ বুঝতে তো পারছি না। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, ও বেটা অসুর, ও হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষর ভাই, ওর কাছে যেতে গেলে একটু শক্ত হয়ে যেতে হবে, ও কিন্তু এইবার চেপে ধরবে। ব্রহ্মা একা আসতে সাহস পেল না, তাই প্রজাপতি দক্ষ এবং ভৃগু ঋষি দুজনকে নিয়ে গেল তার কাছে। তার কাছে যেতেই দেখছে কিছু তো নেই। কোথায় সাধন কোথায় করছে? দেখেছিল যে মন্দার পর্বতে যেই জায়গাটায় কল্পনা করছিল সেখানে কেউকে দেখতে পাচ্ছে না। এতদিন ধরে বোম্বিক অর্থাৎ উইঢিপি হয়ে গেছে, তার উপরে গাছগাছালি হয়ে গেছে, সর্বোপরি একটা বাঁশ ঝাড় হয়ে আছে। দেখছি ওই বাঁশ ঝাড়ের মধ্যে থেকে ধোঁয়া সমেত ওই তাপটা বেরোচ্ছে। ধরল, সেখানে গেল ব্রহ্মা যেতেই সেখানে গিয়ে বলছে, হিরণ্যকশিপু, তোমার সাধনা পূর্ণ হয়েছে, তুমি বেরিয়ে আসো। কিন্তু বেরিয়ে আসবে কি করে? তো দেহ নেই, দেহ তো পোকায় খেয়ে নিয়েছে। দেখছে তখনও আস্তে আস্তে খুব ধীরে ধীরে নাম হচ্ছে, ওম ব্রহ্মদেব প্রসিদ্ধ, ওম ব্রহ্মদেব প্রসিদ্ধ, ওম ব্রহ্মদেব
প্রসিদ্ধ হও। শুনতে যখন পেল, ব্রহ্মা বলল, ঠিক আছে দাঁড়াও, তুমি দেহটা পাবে। কমণ্ডল থেকে জল যেই ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে দেহটা এসে গেল একটা। আর এসে যেতেই ব্রহ্মাকে তো প্রণাম করে ফেলল। চাইছিলাম এটাই। ব্রহ্মা বলছে, কি চাও? বলে, এই তো অপেক্ষায় ছিলাম। আমি চাই তো অনেক কিছু, কিন্তু তুমি কি দিতে পারবে সেই সব? বলছে, কি চাও বলো? বলছে, আমায় বর দিন। বলছে, কি বর? বলছে, অমরত্ব বর চাই। ব্রহ্মা বলছে, দেখো, অমরত্ব বর সেই দিতে পারে যে নিজে অমর। অমর কে? একমাত্র গোবিন্দ। আমি অমর নয়, আমারও একটা দীর্ঘদিন আয়ু আছে, এটা ঠিকই, কিন্তু তারপরে আমাকেও চলে যেতে হবে। এই কার্য যখনই হবে আমাকে চলে যেতে হবে। তাহলে আমি কি করে? আমার কাছে যদি টাকা থাকে তবে না আমি তোমায় টাকা দিতে পারবো? আমার কাছে যদি অমরত্ব থাকে, আমি যদি অমর হই, তবে না তোমায় অমরত্ব দেবো? আমি দিতে পারবো না। বলে, আপনি তাহলে কি পারবেন? বলে, সামান্য কিছু চাইলে দিতে পারি। বলে, তাহলে আমি সামান্য কিছুই চাইছি। আমাকে আপনার দিতে হবে, আপনি তো প্রজা সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করছেন, অসুর সৃষ্টি করছেন, সবই সৃষ্টি করছেন। আমায় বর দিন যাতে আমার মৃত্যু না হয়। বলে, তুমি তো সেই ঘুরিয়ে ফিরিয়ে বেটা একই জিনিস চাইছো, কি করে হবে? বলছে, আচ্ছা তাহলে আপনার সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না বলে দিন। ব্রহ্মা অনেকক্ষণ চিন্তা করলো, এ তো সেই যাই বলো না বলো, সেই ঘুরে ফিরে একই, সবই তো আমারই দ্বারায় সৃষ্ট হচ্ছে। যদিও সৃষ্টিকর্তা গোবিন্দ, একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জয়ী নাচায় কৃষ্ণ, তৈ সে করে নৃত্য। কৃষ্ণই একেলা ভগবান, আর সবাই তার কার্য আজ্ঞাবহ, কার্য পরিচালনা করে যাচ্ছে আজ্ঞা অনুযায়ী। তাহলে কি করে সম্ভব? বলছে, আচ্ছা না হয় দিলাম, আমার সৃষ্ট জীব। তখন ব্রহ্মা একটু চিন্তা করে করে ভাবছে, বলে, আচ্ছা ঠিক আছে, এমন তো হতে পারে, ভগবানকে বলবো যখন ওর অত্যাচার সহ্য করতে পারবো না, বলবো, ভগবান এইটা আমার দ্বারা সৃষ্ট না হোক, আপনি নিজেই সৃষ্টি করে দিন। যেমন গোবিন্দ নিজে তার বাম অঙ্গ থেকে আর এক রূপ প্রতিস্থাপন করলেন। কে জানো? সেই গোলকে, নিজের বাম অঙ্গ থেকে গোলকের রাসমঞ্চে রাধারানীকে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? রাধারানী কে? রাধারানী আসলেই কিন্তু গোবিন্দ নিজেই নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছে। শুধু রাস মঞ্চে যখন দেখছে চতুর্দিক সাজানো, নৃত্য হবে, আমার সঙ্গে আমার সমতুল্য একজন কেউ তো নৃত্য করবে, তাকে তো সৃষ্টি করতে হবে। তাই নিজের বাম অঙ্গ থেকে গোবিন্দ স্ব ইচ্ছায় সৃষ্টি করলেন। রাধা তাহলে কেন নাম হলো? অন্য তো নাম হতে পারত, ওই রাস মঞ্চে ওনার আবির্ভাব বলে তাই রা নেওয়া হয়েছে। বলে, বাবাজি রাটা তো বুঝলাম, তাহলে ধাটা এলো কোথা থেকে? নাকি ইচ্ছা জাগছে মনে? আচ্ছা বলছি, আমি নয়, চক্রবর্তীপাদ বলছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন। বলছে, রাধারানী যখনই আবির্ভাব হয়েছেন, হয়েই দেখছেন সামনে গোবিন্দ, একদম নৃত্য করার জন্য উনি সেজে গুজে রয়েছেন। মানে খুব পরিপাটিভাবে সাজ, মানে গোবিন্দ তো আগে থেকেই তৈরি, এই তো সবে রাধারানীকে সৃষ্টি করলেন। তো গোবিন্দ আগে থেকেই তৈরি হয়ে আছে। আর গোবিন্দর ওই রূপ দেখে রাধারানীর মনে হচ্ছে, একটু যদি দুটো ফুল পেতাম, আমি যদি একটু গোবিন্দকে আগে একটু পুজো করতাম, তারপর না হয় রাসমঞ্চে যাব। রাধারানীর মনে মনে বড় বাসনা হলো। আর বাসনা হওয়া মাত্রই রাধারানীর সঙ্গে সঙ্গে দেখছি চতুর্দিক ফুলে সাজানো। দেখো, গোবিন্দ যেখানে থাকে সেই জায়গা তো মধুময় হয়েই যায়। রাসমঞ্চে তো মধুময় থাকবেই, চতুর্দিকে ফুল দিয়ে সাজানো। ফুল দিয়ে সাজানো নয়, ফুল ফুটে আছে নিজ থেকে। শীতকালে ফোটে কি চন্দ্রমল্লিকা, ডালিয়া, এইসব। কিন্তু ওইটা গোবিন্দ যেখানে থাকবে সব সময় সব ফুল ফুটবে, এটা খেয়াল রাখো। গোবিন্দের এমনই কৃপা। তো এত ফুল দেখে ভাবছে, তাহলে আমি দুটো ফুল পেড়ে এনে যদি গোবিন্দের চরণে নিবেদন করতে পারি। সঙ্গে সঙ্গে উনি ধাবমান হলেন কোথায়? ওই পুষ্প চয়নের জন্য। পদকর্তা বলছেন, রাসমঞ্চে তুমি আবির্ভূত, তাই তোমার আগের অক্ষর নেওয়া হয়েছে রা।
আর তুমি আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গেই ধাবমান, দৌড়াচ্ছ। তাই ওই ধাবমানের ধাটাও নিলাম। তাই গোবিন্দর ইচ্ছা আবির্ভূত হলো রাধারানী। তো এখন বলছে যেমন এইভাবে তুমি তৈরি করতে পারো, ইচ্ছা করলে তুমি আরও কিছু তৈরি করতে পারো, তুমি সেইভাবে করে না হয় তুমি একটা সৃষ্টি করে দিও গোবিন্দ। এইভাবে বলবো। ব্রহ্মা মনে মনে ভাবছে তাহলে আমার দ্বারায় তো সৃষ্টি হলো না, তাহলে ওকে নিশ্চয়ই বধ করা যাবে। বলছে আচ্ছা ঠিক আছে, আমার দ্বারায় সৃষ্ট জীব তোমাকে বধ করতে পারবে না। বলে দাঁড়াও, আমি এখনও কথাটা শেষ করিনি, চলছে। কথা বলে দিয়ে হিরণ্যকশিপু এত চতুর না, কি বলবো, অসুরেরা চতুর হয়তো হবেই। কথাটা বলে দিয়ে আমরা যেমন থেমে যাই না, হিরণ্যকশিপু আর থামছে না। বলছে একটা কথা, মানে এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে দিচ্ছে, এটাই আমার কথা। আরে আমি তো থামলে তো আমার তো ওই বাক্যটা পূর্ণ হবে, আমার তো বাক্য পূর্ণ হয়নি। তোমার সৃষ্ট জীব জানু না আমায় বধ করতে পারে, তোমার দ্বারা সৃষ্ট যে সকল জীব নয় তারাও যেন আমায় বধ না করতে পারে। ব্রহ্মা বলছে তথাস্তু, তখনও থামেনি, বলেই যাচ্ছে। বলে কোনো মনুষ্য যেন আমায় না বধ করতে পারে, কোনো পশু যেন না বধ করতে পারে, আচ্ছা তাও ভালো। কোনো প্রাণী না বধ করতে পারে, কোনো অপ্রাণী না বধ করতে পারে, তাও ভালো। কোনো দৈত্য না বধ করতে পারে, কোনো নাগ না বধ করতে পারে, তাও ভালো। আমি ঘরে মরবো না, আমি বাইরে মরবো না, আমি দিনে মরবো না, আমি রাত্রে মরবো না। ব্রহ্মা বলে আরে বেটা থাম না, এতগুলো তো হলে এইবার তো থামবি। তা বলেই যাচ্ছে। এইবার কোনো জীবের হাতে আমি মরবো না, কোনো অস্ত্রের দ্বারায় মরবো না, কোনো শস্ত্রের দ্বারায় মরবো না, বলে দিয়ে তার নিঃশ্বাসটা শেষ হলো। বললো দেখো এতগুলো দিতে পারবে তো? ব্রহ্মা তখন বলল তামে দুর্লভা পুষাং ইয়ান বৃণীষে বরান মম তথাপি বিতরাম মঙ্গ বরান যন্তপি দুর্লভান। তুমি যেই বরটা চাইছো এটা অত্যন্ত দুর্লভ, তবুও তোমাকে আমি দিচ্ছি। আর হিরণ্যকশিপুকে কে ধরে? লাফাতে লাফাতে চলে আসলো কোথায়? এই আগের জায়গায়। এবার আর কেই করে, তাকে ধরে কে? এইবার কি হলো? এইবার আমি রাজা, আমি শক্তিশালী। তখন কি করছে? টার্গেট করছে কাকে? সেই দেবতাদের। হ্যাঁ দেবতা, তোমরা সব আমার রাজ্যে থাকবে। আমার রাজ্যে যখন ঢুকবে, মহারাজ আসছি বলে ঢুকবে, এরকম অনেক রকম নিয়ম করে দিল। নারদ ঋষি বলছে, বলে তখন আমিও না ওই হিরণ্যকশিপুর সভায় গিয়ে গান করতাম, গান বাজাতাম। শুধু আমিও না, ভোলেনাথের সভায় যে গান করতো তুম্বুরু, সেই তুম্বুরুও গিয়ে বাজাতো আর গান করতো। আমরা বাধ্য ছিলাম ভয়ে। আর সব দেবতারা যখন যেত না, কোনো দেবতা গিয়ে হিরণ্যকশিপুর কি বলবো জল বয়ে দিত ভয়ে, কেউ রান্নার সবজি বাজার করে দিত, মানে এই রকম সব ভয়ে হতো। আবার কি হতো, তার রাজ্যে এই যে আমাদের যেমন চাষ করতে হয় না, তবে না ফসল হয়, তার রাজ্যে চাষ করতে হতো না, এমনি থেকেই ফসল হতে থাকতো, চাষের প্রয়োজন ছিল না। আর এই যে নদীরা, যত নদী, তারা নদীর মধ্যে যে মণি রত্ন যা যা থাকে সব সুন্দর করে নিয়ে আসতো। সাগরের মধ্যে যে মণি রত্ন থাকে সব তারা এনে এই রাজ্যে পৌঁছে দিত নিচে থেকে। তার ওখানে তার রাজ্যে কোনো উঁচু পর্বত ছিল না, সব একটা সুন্দর ভূমি হয়ে গেছিল। সবই ভয়ে। রাধে রাধে, দাও বাবা। তার রাজ্যে প্রত্যেকটা মুহূর্তে সবসময় সব ফুল ফুটতো, সব ফল হতো গো। মানে এমন তার নির্দেশ, ভয়ে এগুলো হতে থাকতো, সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছে। এরম যখন অত্যাচার করছে, তার
তার এক ভক্ত পুত্র তখন হলো, যা আমরা আজকের আমাদের বিষয়। তার 4 পুত্র ছিল, তার মধ্যে যে ছোট পুত্র সেই হচ্ছে ভক্ত। তার নাম আমরা গতদিনে বোধহয় শুনে গেছি না, ভক্ত প্রহ্লাদ। এই ভক্ত প্রহ্লাদ ছোটবেলা থেকেই গোবিন্দ ভজন করত, বিষ্ণুর ভজন করত। আর ছোট ছোট বাচ্চারা 4-5 বছরের ছেলে, তখন প্রহ্লাদের বয়স শাস্ত্রে বলা হয়েছে মাত্র 5 বছর। ছোট ছেলেরা কি খেলে গো? দৌড়াদৌড়ি খেলে, অন্যরকম কিছু খেলে। আর প্রহ্লাদ কি করতে জানো? ছোট ছোট বালকদের নিয়ে না হরি গুণ কীর্তন করতে ভালোবাসে। সবাইকে নিয়ে বলতো, বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, গাও সুধা মাখা এই না হরি না, মধু মাখা এই না। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, সুধা মাখাই না হরি না, মধু মাখা এই নাম। গাও কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা জপরে 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 রসনা, মধু মাখাই না হরি না, সুধা মাখা এই না। কৃষ্ণ কেশব, দাঁড়াও 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 দাঁড়াও। হিরণ্যকশিপু বলছে, ওটা কি করছিস বাবা? ওটা কি হচ্ছে? কি করছিলি? হাত তুললে ওটা কি করছিলি? বলে বাবা কৃষ্ণ নাম। কেন তুই কৃষ্ণ নাম কেন করবি? তুই তো অসুরের পুত্র, তোর মধ্যে তো দয়া, তোর মধ্যে ভক্তি, তোর মধ্যে নিষ্ঠা এগুলো কিছু থাকবে না। তুই হিংস্র হবি, তুই উল্টো পাল্টা আচরণ কেন করছিস? বাবার বড় চিন্তা হলো, ছোট ছেলেটা এরকম তো। তাই তখন ভাবলো একটু যদি একে গুরু আশ্রমে দিয়ে দে। গুরুদেব কে? শুক্রাচার্য, দৈত্যগুরু, তার আশ্রমে দিয়ে দেব। তখন শুক্রাচার্য, এই যে দৈত্যরা একটা বড় যজ্ঞ করতেছিল, তার কারণে যে দেবতারা যাতে দৈত্যদের সঙ্গে না পারে ওর জন্য যজ্ঞ করছিল, তার পৌরোহিত্যই করছিল শুক্রাচার্য। তাই তখন শুক্রাচার্য ছিল না এখানে, ওখানে ব্যস্ত ছিল। কিন্তু তার 2 পুত্র ছিল, একজন ষণ্ড, একজন অমর্ক। এই 2 জন গুরুপুত্র ছিল। তাদের কাছে পাঠিয়ে দিল, বলছে আপনি একটু শেখান আমার ছেলেটাকে, যেন এ একটু দৈত্যবিদ্যা শিখতে পারে। দিয়ে দিল। দৈত্যবিদ্যা শেখানো চলছে, কিন্তু প্রহ্লাদের কি সেই দিকে মন আছে? গুরুদেব যা বলে প্রহ্লাদ মন দিয়েই শোনে, কিন্তু তারপরেই যায় সব বিগড়ে। কেমন?
যত্তত্র গুরুনা প্রোক্তং শুশ্রুবেহনুপপাঠচ ন সাধু মনসা মেনে সপরাসদ গৃহাশ্রয়ম। যখন প্রহ্লাদকে বোঝায়, প্রহ্লাদ মন দিয়ে বোঝে, কিন্তু যখনই তাকে একটা হিংসা শেখানো হয়, তখন তার মনের মধ্যে কি হয় জানো? হিংসা করব, বলছি এরা আমার পর, এরা আমার আপন নয়। এই আপন আর পর নিয়ে প্রহ্লাদের মধ্যে প্রথম একটা দ্বন্দ্ব হলো। এরা পর, কে পর? আমার আপন পর ব্যাপারটাকে প্রহ্লাদ মানতে পারলো না। তাহলে পর হলেই তো আমি মারতে পারবো নাকি গো? আপন হলে মারা যায়? তাহলে তাকে তো এই বিদ্যাটা শেখাতে হবে। যখনই এই বিদ্যাটা শেখানো হলো, প্রহ্লাদ মানতে পারল না। প্রহ্লাদের মনে মনে কি হচ্ছে জানো? যখন প্রহ্লাদ নিজে নিজে ভজন করে, অর্থাৎ বসে বসে একা গোবিন্দের নাম করে, তখন গোবিন্দকে জানায়, ঠাকুর যখন আমি একা একা থাকি, তখন তো আমি দেখি সব যেন আমার আপন, কিন্তু আমায় শেখাচ্ছে সব আমার পর। এটা তো ঠাকুর আমি মানতে পারছি। প্রহ্লাদ বলছে, যখন আমি তোমায় ডাকি, তোমার নামে আমার ঝরে আঁখি, তখন আমি কত সুন্দর হই। যখন আমি তোমায় ডাকি, ডাকতে ডাকতে ঠাকুর তোমার নামে আমার ঝরে আঁখি, তখন যেন আমি কত সুন্দর হই। তখন কি সুখে মোর সময় কাটে ঠাকুর, কেউ জানে না আমি বই, তখন আমি কত সুন্দর হই। বলছে তখন আমার কত সুন্দরভাবে সময় কাটে। কেন? তখন দেখি সবাই আমার আপন। বিশ্বভুবন হেরি মধুময়, সবাই আমার আপন, তখন কেউ তো পর নয়। তখন মনে হয় বিশ্বভুবন হেরি মধুময়, সবাই আমার আপন, তখন কেউ তো পর নয়। তাহলে আমাকে আপন পর শেখাচ্ছে। ও ঠাকুর, আমি এ বিদ্যা শিখব না। আমরা বোধহয়, আমাকে বোধহয় ঠাকুর ভুল পথে পরিচালনা করা হচ্ছে। একদিন হিরণ্যকশিপু একদিন দেখলো প্রহ্লাদের এই চিন্তাধারা, গুরু আশ্রমে গিয়েও হচ্ছে না। তখন ভাবলো গুরুর আশ্রমে বোধহয় কিছু অসুর বালক ছদ্মবেশে, যারা ওই ভগবানকে ভালোবাসে, ছদ্মবেশে হয়তো এই আশ্রমে ঢুকেছে। তারা হয়তো এইভাবে করে গোবিন্দ নামকে শিখিয়েছে, শিখে শিখে ও এরম গোবিন্দ প্রেমে পাগল হয়ে গেছে। তাই ষণ্ড অমর্ককে সাবধান করে দিল, তোমরা দেখো এখানে কি হচ্ছে, এখানে ঠিকভাবে দৈত্যবিদ্যা শেখানো হচ্ছে না। ষণ্ড অমর্ক ভয় পেয়ে গেল, আবার শক্তভাবে শেখানো শুরু করলো। বলছে তুমি যদি শেখো ভালো, যদি না শেখো তাহলে প্রহার করতে বাধ্য হব। প্রহারও করলো। যখন প্রহার করলো তাতেও কিছু হলো না। কিছুদিন বাদে অনেক চেষ্টা করে 4টা বিদ্যা ওকে শেখানো হলো। তত এনং গুরু জ্ঞাতা জ্ঞাত জ্ঞেয় চতুষ্টয়ম দৈত্যেন্দ্র দর্শয়ামাস মাতৃমিষ্টমলঙ্কৃতম। চতুষ্টয়ম 4টা বিদ্যা শিখিয়েছে। কি কি?
সাম দান ভেদ দণ্ড, এই 4টা বিদ্যা শিখিয়েছে। যেই শেখা হয়ে গেছে বলে এই মুহূর্তে এই 4টা তো একটু মোটামুটি অসুর বিদ্যার মধ্যে শিখেছি, এই মুহূর্তে নিয়ে গিয়ে হিরণ্যকশিপুর কাছে দিয়ে দেই। তার কারণ এখন যদি দিয়ে দেই এই বিদ্যাটা থাকতে থাকতেই তাহলে ভাববে আমি শিখেছি, নাহলে তো আমি শিখাইনি, আমাদের উপরেই তো অত্যাচার করবে, আবার মেরেও ফেলতে পারে, বলা যায় না। তাই তার মায়ের কাছে বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। আর মায়ের কাছে যাওয়া মানেই মা ভালো করে স্নান করিয়েছে, সুন্দর বস্ত্র পরিয়েছে, অলংকার পরিয়েছে, কোলে বসিয়েছে, মস্তকের আঘ্রাণ নিচ্ছে, চুম্বন করছে। এই রকম সময় কে এলো? হিরণ্যকশিপু এলো। এসে বলছে আমার ছেলে কই? বলছে এই তো। হিরণ্যকশিপু ছেলেকে বড় ভালোবাসে, বলছে দাও আমার ছেলেকে দাও। ছেলেকে কোলে নিয়েছে, বড় আদর করছে। আর আদর করতে করতে বলছে বাবা রে কি শিখলি? গুরু আশ্রমে কিছু শিখলি? বলছে হ্যাঁ বাবা অনেক কিছু শিখেছি। বলে কিছু মনে আছে? বলে অনেক কিছু মনে আছে। বলে একটু বল না বাবা শুনি। বলছে বলবো? কটা বলবো? বলে কয়েকটাই না হয় বল, কি কি শিখছিস? বলে আমি 9টা বলছি তোমাকে, শোনো। কি কি? প্রহ্লাদ বলছে বাবা গো, আমাদের যদি এগোতে হয়, আমরা যদি দৈত্যরাও যদি এগোতে চাই, তাহলে আমাদের কিন্তু একটা পথ ধরে এগাতে হবে। সেই পথটা কি জানো বাবা? বলে বল। আমরা আগেকারের মানুষ, আমরা তো জানি না, তোরা নতুন কি বলছিস শুনি। তখন বলছে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সাক্ষমাত্মনি বেদনম। নববিধা ভক্তির এই 9টা ভাগ বলল। প্রথমে শ্রবণ করতে হবে। কি শ্রবণ করব? বলে কেন বাবা? গোবিন্দের কথা। বলে বলিস কি? তোকে কেন পাঠিয়েছিলাম? অসুর বিদ্যা শেখার জন্যে। বলে বাবা অসুর বৃত্তি করে কি হবে? জীবনটা তো এই করে শেষ হয়েই গেল। গোবিন্দ ভজনও আর হবে না, গোবিন্দকেও পাবে না। বরং এক কাজ করো বাবা, ভজন করো। ভজন করে অন্তিমে যেমন তুমি ভজন করছিলে, অন্তিমে গৃহ থেকে বেরিয়ে যাও, গিয়ে ভজন করতে করতে দেহটা গোবিন্দের চরণে দিয়ে দাও, তবেই না দেহ সার্থক। হিরণ্যকশিপু তো আনন্দ পাচ্ছে খুব, তাই তো মা? আনন্দ পাচ্ছে, কি সুন্দর কথা বলছে। আনন্দ পায়নি? আনন্দ পায়নি? আনন্দ পায়নি। কেন পায়নি? তার কারণ এইটা সেই গোবিন্দ বিদ্বেষী নয়, এটা গোবিন্দের পক্ষেই কথা হচ্ছে। সঙ্গে সঙ্গে চটে গেল। বলছে কোল থেকে, কোলে নিয়ে এতক্ষণ আদর করছিল, সেই কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বলছে ফের যদি তুই এই কথা বলিস তাহলে কিন্তু তোকে আমি কঠোর শাস্তি দেব। বলে বাবা তুমি শাস্তি দাও আর যাই করো, বাবা সত্যিটা তো এখানে বলতে এসেছি, সেই সত্যিটা তো বাবা আমাকে বলতেই হবে নাকি? না আমি বলবো না? হিরণ্যকশিপু প্রচণ্ড রেগে গেল। তার দৈত্য যত প্রজা ছিল সবাইকে বলে এই একে নিয়ে চলে যা, একে মেরেই ফেল। এত রাগ, মেরে ফেলবে কেন? ছেলেটাকে এত ভালোবাসতে ছিল। বলে দেখ আমাদের এই যে দৈত্যকুল একটা চন্দনের বৃক্ষের বাগান, এটা একটা চন্দনের বৃক্ষ, আমরা দৈত্যরা সবাই আছি, আমরা সবাই সৎ। দৈত্যরা বাবা সৎ হয় না কি বলছে? আমরা সব একতা নিয়ে আছি, সবাই সৎ। আর ওই দেবতারা ওরা নিষ্ঠুর, ওরা কাপুরুষ, ওরা ধর্ম মানে না, ওই জন্য ওরা উল্টোভাবে আমাদের সঙ্গে যুদ্ধ করে। মানে পুরো উল্টোটাই বলছে। এইটা আমাদের এটা চন্দনের বাগান, তো এই চন্দনের গাছের মধ্যে যদি একটা কাঁটা গাছ হয় সেটাকে কি করতে হবে? তুলে ফেলতেই তো হবে। তাহলে এটাকে তুলে ফেলে দে। আরও একটা কথা বলি, শরীরের মধ্যে ধরো কোনো একটা অঙ্গ, এই অঙ্গটা কোনো কারণে ঘা হয়ে গেছে, শুকোচ্ছেই না, পুছে পুছে যাচ্ছে। ডাক্তারবাবু কি বলবে? ওই অঙ্গটাকে বাদ দিলে তোমার শরীরটা বাঁচবে নাকি? রাখা যদি না যায়, তাই না? বাদ তো দিতে হবে। তাহলে যদি শরীরের কোনো অঙ্গও হয়, সেই অঙ্গটা যদি এইরকম বিষযুক্ত হয়ে যায়, তাহলে ওই অঙ্গটাকে যদি বাদ দাও তাহলে তুমি বাঁচবে, না হলে তোমার গোটা শরীরটাকে বিষময় করে দেবে। বুঝলে? তাই এই কাঁটাটাকে তোমরা সরিয়ে দাও, তুলে মেরে ফেলো। সঙ্গে সঙ্গে যত দৈত্যর প্রজারা ছিল সবাই কি নিয়ে এলো? ত্রিশূল গো, বল্লম নিয়ে এলো, সুচালো সুচালো বল্লম নিয়ে এসে
প্রহ্লাদের গায়ে খোঁচাতে শুরু করছে। হিরণ্যকশিপু তাকিয়ে তাকিয়ে দেখছে, ছেলেকে মারছে দেখতে ভালো লাগে, তবুও দেখছে এত রাগ, মেরে ফেলুক, তাও দেখছে। দেখতে দেখতে দেখছে যতই খোঁচাক, একটা খোঁচাও প্রহ্লাদের গায়ে স্পর্শ হচ্ছে না পর্যন্ত। কেমন হচ্ছে? একটা লোহার মধ্যে যদি বল্লম মারে যেমন ঠং করে আওয়াজ হয় না, এরকম ঠং করে আওয়াজ হচ্ছে, চলে যাচ্ছে। চটে গেল, রেগে গেল আরো। আয় তোরা কে কোথায় আছিস? এইভাবেও মরবে না, এই তোরা ছেড়ে দে। ও এইভাবে মরবে না, ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে। কে কোথায় আছিস? সঙ্গে সঙ্গে উৎকচ চলে এলো, তার ভাতুষপুত্র, হিরণ্যাক্ষের পুত্র উৎকচ। বলছে আমি একটা এমন ঝড় দেব না, ওই ঝড়েও পাক খাবে, পাক খেতে খেতে ও উল্টে পড়ে যাবে, ও আর বাঁচবে না। আচ্ছা দে, ঝড় দিল, দিয়ে প্রহ্লাদের কিচ্ছু করতে পারল না। শম্বরাসুর এলো, বিশাল মায়া শক্তি জানে, মায়া দিয়ে একদম বন্ধন করে দিয়ে মেরে ফেলতে পারে। মায়াবিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা জানতো শম্বরাসুর। বলছে আমি মায়া দিয়ে ওকে শেষ করে দেবো। তাও যাও, গেল, প্রহ্লাদের কাছে কোনো মায়া টিকলো না। একে আগুনে পুড়িয়ে ফেল, যা নিয়ে যা। ধরে নিয়ে গেল, আগুনে পোড়াতে গেল, পুড়ল না, চলে এলো। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষের ছোট বোন ছুটে এলো, হোলিকা। এসে বলছে দাদা কি ব্যাপারটা কি বলো তো? বলছে বোন দেখ, বিপদে পড়ে গেছি, এখন এই মুহূর্তে একে কি করে মারা যায়? বলে আমি মেরে দেবো। বলে কি করে? বলে আমি আগুনের মধ্যে ঢুকে যাব, আমি তো আগুনে দগ্ধ হব না, তার কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে এর আগে, তোমাকেও যেমন দিয়েছে আমাকেও দিয়েছে, আমি আগুনে পুড়ব না, আমি ওকে কোলে নিয়ে চলে যাব আগুনের মধ্যে, আমি পুড়ব না, ও পুড়ে যাবে, আমি বেরিয়ে চলে আসবো, বেশ মজা হবে, আর ঝামেলা নেই। বললো তাই ভালো। কোন দিন গেল? ওই দোলের আগের দিন গো, যেই দিন আমরা হোলিকা দহন করি, তাই না? হোলি বলি না, হোলিকা দহন, ওই দিনটা ঢুকলো, আগুন জ্বালানো হলো, আর আগুনের মধ্যে প্রচন্ড দাউ 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 করে জ্বলছে। প্রহ্লাদকে কোলে নিয়ে বলে চল বাবা, তোকে নিয়ে যাই, ওখানে ঘুরে আসি। বলে চলো পিসি। ভেতরে কোলে নিয়ে ঢুকে গেল, আর ঢুকে যেতে দাউ 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 করে আগুন জ্বলছে, আর প্রহ্লাদ জ্বলে পুড়ে মরে গেল নাকি গো? বলছে না, প্রহ্লাদের গায়ে আগুনের তাপ পর্যন্ত লাগেনি। আর ওই হোলিকা চিৎকার করছে, সবাই ভাবছে প্রহ্লাদ চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। তাহলে প্রহ্লাদই করছে, কেউ আর সামনে যায় না, মরুক বেটা, হোলিকা তো মরবে না, সবাই তো জানে। তারপরে দেখছে হোলিকা দগ্ধ হয়ে গেছে, অর্ধদগ্ধ। তখন যখন দগ্ধ হয়ে গেছে, তখন ডাকছে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, ব্রহ্মা তুমি আসো, তুমি কি বর দিয়েছো? বর কাজ করছে না। ব্রহ্মা বলে তোমাকে বর দিয়েছিলাম, কাজ করতো। তোমাকে একটা কথা আমি শেষে বলেছিলাম, কোনোদিনও বৈষ্ণবের উপরে এই বর প্রয়োগ করতে যেও না, বিপদে পড়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মাগো মহা মহা ভজনেতে হয়ে যায় বাদ। ভজন করলে তো, পুণ্য করলে তো, মহা মহা ভজন করলে, ওই বৈষ্ণব চরণে অপরাধ করলে সব জিরো, কিচ্ছু নেই। তাই হলো হোলিকার, জ্বলে পুড়ে মরে গেল। হিরণ্যকশিপু কি হাল ছাড়বে? এই নিয়ে যাও, উঁচু পাহাড়ের ওপর থেকে নিচে ফেল, হয়ে যাবে। হলো তাও। উঁচুর থেকে যখন নিচে ফেলছে, দেখছে নিচে দেখা যায় না, পড়ছে। আর প্রহ্লাদ কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর তোমার নাম নিলাম, আমায় ফেলে দিয়েছে ঠাকুর, তুমি রক্ষা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। যদি মনে হয় তোমার ভক্তকে তুমি রক্ষা করবে, তাহলে তুমি রক্ষা করো। আর যদি মনে হয় তোমার ভজন করতে পারি নাই ঠাকুর, তাহলে হে গোবিন্দ গোবিন্দ এই বলেছি, নিচে পড়ছে, দেখছে কোথায় ছিল গোবিন্দ, ছুটে এসেছে। ওরা ওই দৈত্য সেনারা দেখছে কোথায় ছিল গোবিন্দ, হাতে বাঁশিটা ছিল গো। হাতের বাঁশিটাকে দূরে ফেলে দিয়ে দৌড়ে এসে কোলে করে নিয়েছে। আয় কোলে করে নিয়ে আস্তে করে তাকে মাটিতে বসিয়েছে। এমন করে ডাকলি কেন? গোবিন্দ বুঝতে পারিনি বিপদের সময় ডাকা হয়ে গেছে তোমার। ঠিক আছে, যা চলে যা। ওই অসুর যত সেনাপতি সবাই দেখলো, তাই হিরণ্যকশিপুকে বললো মারা যাবে না, একে বিষ্ণু রক্ষা করে যাচ্ছে। বলছে তা বললে তো হবে না, ওই বিষ্ণুর উপরে রাগ, তাই আমার ঘরে এসে ঘর শত্রু বিভীষণ তৈরি করছে, তাই না? দেওয়া যাবে না, মেরে দিতেই হবে। যাও তোমরা এরপর কি করতে পারো? বলছে মত্ত হাতি, পাগল হাতির পায়ের তলে ছেড়ে দাও, তাহলে পা দিয়ে চিপবে, মরে যাবে। তাও দেওয়া হলো। পাহাড়ের সামনে গর্ত করে পুঁতে দেওয়া হলো। বিষ্ণু আবার বের করে দিল তাকে। যা, কি কাঁদছিস কেন? বলে কাঁদি না ঠাকুর, তোমার নাম করছিলাম। নাম করতে করতে ঠাকুর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কাঁদিনি, কেন কাঁদবো? তুমি আছো না আমার সঙ্গে। তবে ঠাকুর আমার মনে হয় কি, শেষ সময় তুমি থাকবে তো? তুমি কি রহিবে সাথে, দয়াল তুমি কি রহিবে সাথে? বড় ইচ্ছা হয় মা, ইচ্ছা হয় গোবিন্দকে সঙ্গে রাখতে। প্রহ্লাদের হচ্ছে, কি বলছে জানো? যখন এ আবাস ছাড়ি বাহিরিব আমি, মরণ আধার রাতে, তুমি কি রহিবে সাথে। গোবিন্দ এসে প্রহ্লাদের চোখের জল মুছিয়ে দিচ্ছে। কাঁদিস না, আমি তো আছি। আর কি মনে হয় তোর, বল শুনি। প্রহ্লাদ বলছে বলবো? বলছে হ্যাঁ বল। ব্যর্থ বাসনা প্রহত চিত্ত, দারুণ আর তো না দে। ব্যর্থ বাসনা, সব বাসনা আমার ব্যর্থ হয়ে গেছে। প্রহত চিত্ত, চিত্তকে বারবার খালি আঘাত দেয় মা। সংসারে যখন দেখো আর সার কিছু নেই, সব অসার, চতুর্দিক থেকে খালি ধিক্কার লাঞ্ছনা, তখন কি মনে হয়? আর ভালো লাগে না, ঠাকুর নিয়ে চলো। প্রহ্লাদ তাই বলছে, আজকে প্রহ্লাদের তাই হচ্ছে। ব্যর্থ বাসনা প্রহত চিত্ত, দারুণ হার তো না দে। নিরাধার মহা ভয়াল শূন্যে, যখন লুটাইবে অবসাদে। যখন এইভাবে করে এখনো সহ্য করতে পারছি ঠাকুর, এরপরে একটা সময় হবে আর সহ্য করতে পারবো না ঠাকুর, খালি গোবিন্দ গোবিন্দ বলবো। ওই সময়টার কথা বলছি। তখন আমার সব আশা, সব অবসাদে মাটিতে লুটাতে থাকবে। তখন একটা মনের বাসনা আছে। সত্যি সত্যি ঠাকুর আমার বাসনা। ঠাকুর মন দিয়ে শোনো এই কথাটা। আমি জানি না, ছোট বালক তো, আমি বুঝতে পারি না এই চাওয়াটা আমার সত্যিকারের চাওয়া হচ্ছে কি না। বলো প্রহ্লাদ বলো।
লুটাইবে অবসাদে। বলছে তখন তুমি কি তখন বাহু প্রসারিয়া লইবে আমারে কোলেতে তুলিয়া, ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল আখি প্রাতে, তুমি কি রহিবে সাথে। তখন তুমি বাহু প্রসার করে আসবে ঠাকুর, আর আমায় কোলে নেবে। আর একটা কথা বলি, তখন আমার এই মুখমণ্ডলটায় না একটা সুন্দর যেন হাসি থাকে। যারা কষ্ট পেয়ে মারা যায় না ঠাকুর, আমি দেখেছি তাদের মুখ কেমন কুঁচকে যায়, বিকৃত হয়ে যায় ঠাকুর। আমি তোমাকে পাবো, তোমায় দেখে আমি আনন্দ পাবো, এই চোখে জল থাকবে না ঠাকুর, চোখটা যেন আনন্দে ভরে যাবে। আর আমার মুখের মধ্যে যেন একটা সুমিষ্ট হাসি থাকে। সবাই যেন দেখে বলে, ওরে বিষ্ণুকে তুই পেয়েছিস তাহলে শেষ পর্যন্ত সত্যি সত্যি। বড় আশা মনে ঠাকুর। হিরণ্যকশিপু বলছে, এইবার কি আছো, কিভাবে আমায় সাহায্য করতে পারো? ষণ্ড অমর্ক দুজন বলছে, বলে এক কাজ করুন, ওকে অন্ধকার ঘরের মধ্যে রেখে দিন, খাওয়া দাওয়া বন্ধ করে দিন, দেখি আর বিষ্ণু কোথায় ওকে রক্ষা করে, আমাদের সামনেই থাকবে, আটকা হয়ে থাকবে। তাই করা হলো। বন্ধ একটা ঘর, অন্ধকার, তার মধ্যে যখন নিয়ে যাচ্ছে তখন ভক্ত প্রহ্লাদের মা হিরণ্যকশিপুর স্ত্রী, নাম হচ্ছে কয়াধু। কয়াধু বলছে, ছেলেটাকে বোধহয় আর আমি দেখতে পাবো না। দেখো মায়ের তো মন, বাবা যতই কঠোর হোক মা পারে। 10 মাস 10 দিন তো ওই কষ্টটা যন্ত্রণাটা ভোগ করেছে, একটু একটু করে বড় করেছে, তো মায়ের মন মানে না। যত শাস্তি দেয় মা ঘরে বসে বসে সেই গোবিন্দকে ডাকে, গোবিন্দ, ও গোবিন্দ, গোবিন্দ তুমি আমার ছেলেটাকে রক্ষা করো গোবিন্দ, আমি আর তোমাকে ছাড়া কেউকে চিনি না ঠাকুর, তুমি ছেলেকে রক্ষা করো। আজকে যখন নিয়ে যাচ্ছে অন্ধকার ঘরে, কয়াধুকে বলা হলো, তোমার ছেলেকে তুমি শেষবারের মতো দেখে নাও, আর দেখতে পাবে না। কয়াধু বাড়ির মধ্যে গেছে গো, দৌড়ে গিয়ে একটু গরম দুধ নিয়ে এসেছে ছেলেকে। মাগো, ছেলেকে যদি কোথায় যাওয়ার সময় গরম দুধ খাইয়ে দিতে পারো না, মা যদি খাইয়ে দিতে পারে না, ছেলের বিপদ হয় না। কয়াধু তাই দৌড়ে গেছে ঘরের মধ্যে, গরম দুধ নিয়ে এসেছে। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিল না মা, তখন কৌশল্যা গরম দুধ নিয়ে এসেছিল হাতে করে, তাই না বাবা? রাম রাম একটু দাঁড়া বাবা, এই দুধটা একটু খেয়ে নে। দুধ খেলে কি হবে মায়ের হাতে? বলছে, কোনো অসুর তোকে স্পর্শ তো করতেই পারবে না, তোর কোনো কষ্ট হবে না, তুই চতুর্দিক জয় করে ফিরতে পারবি। রামচন্দ্র দুধটা খেতে যাবে, যেই গ্লাসটা ধরতে গেছিল মাগো, রামের আর এক মা, যার নাম কৈকেয়ী, সেইটা হাত থেকে ফেলে দিয়েছিল, খেতে দেয়নি। যার জন্য রামচন্দ্র কোনোদিনও কৈকেয়ীর স্তনদুগ্ধ পান করেনি। দেবকী হয়ে এসেছে ঠিকই কৈকেয়ী, কিন্তু স্তনদুগ্ধ পান করেনি। তো আজকেও কয়াধু দৌড়ে গেছে, গিয়ে গরম দুধ নিয়ে এসেছে। বাবা বাবা প্রহ্লাদ, লুকিয়ে কেউ দেখতে পাচ্ছে না, ও বাবা একটু একটু এই দুধটা খেয়ে নে বাবা। মা যে দুধটা খাওয়াতে এসছে কেউ না দেখুক, ওই গৃহের মধ্যে হিরণ্যকশিপুর নজরে পড়ে গেল। দৌড়ে এলো, বলে, সাবধান কয়াধু,
যদি তুমি ওকে ওই দুধ খাওয়াও তাহলে ও তো চতুর্দিক জয় করে ফেলবে, ওর মৃত্যু হবে না, তবে তোমাকেও কিন্তু আমি ছাড়বো না। ছুটে আসলো, সেই দুধটা হাত থেকে ফেলে দিল। কয়াদিন কিছু করার নেই, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেল। পারলাম না বাবা। প্রহ্লাদ মায়ের দিকে তাকাচ্ছে, মা, ও মা, ছোটবেলায় তুমি তো আমাকে বলেছিলে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। তুমি ভুলে যাচ্ছ কেন মা? এই নাম জপলে নাকি প্রচন্ড শক্তি পাওয়া যায়। তুমিই তো বলেছিলে মা, আজকে তুমি কেন বলছো? তুমি ভুলে যাচ্ছ কেন মা? আমি তোমাকে বলছি, তুমি যাও ঘরে বসে কৃষ্ণ নাম করো। প্রহ্লাদকে টেনে নিয়ে যাওয়া হলো, আর বেশি কথা বলতে দেওয়া হবে না। অন্ধকার ঘরে আটকে দেওয়া হলো, কোনো খাবার দেওয়া হলো না। প্রহ্লাদের ঘরের মধ্যে কি করছে জানো? কিছু সাপ ছেড়ে দেওয়া হয়েছে, বিষধর সাপ, কামড়ে মেরে দিক। দেখছে, ফাঁক দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। প্রহ্লাদ বলছে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, আর সাপগুলো হাত তুলতে তো পারে না, ঘাড় দুলে দুলে প্রহ্লাদের সঙ্গে সঙ্গে কৃষ্ণ নাম করছে। ওই অন্ধকারের মধ্যে সব সারি হয়ে বসে গেছে, আর প্রহ্লাদ বসে আছে। সাপেরা বলছে, সত্যি জীবন যে এইভাবে ধন্য করা যায় আমরা জানতাম না। আজকে আমাদের জীবন ধন্য হয়ে গেল ভক্ত সঙ্গে এসে। এরপরে বেশ কিছুদিন গেল, বলছে খাওয়ার তো ওকে দেওয়া হচ্ছে না, ও তো মরেই যাবে। সত্যি তো মা, খাওয়ার না দিলে কয়দিন বাঁচে বলো? একটা ছোট ছেলে, 5 বছরের বাচ্চা, কয়দিন থাকবে? প্রহ্লাদের বড় ক্ষুধা পাচ্ছে, আর প্রহ্লাদের যত ক্ষুধা পাচ্ছে বৈকুণ্ঠে গোবিন্দের তত কষ্ট হচ্ছে। গোবিন্দ যেন স্থির হতে পারছে না, প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। লক্ষ্মী দেবী বলছে, গোবিন্দ তোমায় এত সেবা দিচ্ছি, তুমি সেবা নিচ্ছ না কেন? লক্ষ্মী, আমি সেবা নিতে পারবো না। কেন? বলছে, আমার ভক্ত তো সেবা নেয়নি, ভক্তকে কেউ সেবা দেয়নি লক্ষ্মী। আমার ভক্ত অভুক্ত আছে, আমার ভক্ত অভুক্ত থেকে থেকে মৃত্যু পথে যায়। লক্ষ্মী, আমি এখানে বসে কি করে সেবা নিই? লক্ষ্মী দেবী বলছে, কোথায় তোমার সেই ভক্ত? বলছে, যাও ওই হিরণ্যকশিপুর কারাগারে। কে? বলছে, ভক্ত প্রহ্লাদ। বলে, ঠাকুর তুমি ওই যে বলো না মাঝে মাঝে, ভক্ত মোর মাতা পিতা, ভক্তই মোর গুরু, ভক্তই মোর নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই বড় ইচ্ছা হয় তোমার ভক্তকে একটু মন প্রাণ দিয়ে দেখি। লক্ষ্মী, তুমি যাবে প্রহ্লাদকে দেখতে? বলছে, হ্যাঁ যাবো। বলে, তুমি যদি যাবে তাহলে এই প্রসাদের থালাটা তুমি নিয়ে যাও, আমি সেবা নেব না, আগে প্রহ্লাদকে সেবা করিয়ে আসো। প্রহ্লাদ না সেবা করলে আমি সেবা নিতে পারছি না। লক্ষ্মী দেবী ওই গোবিন্দের ওই প্রসাদ মাথায় করে নিয়ে গেছে অন্ধকারের মধ্যে, ওই কারাগারের মধ্যে মাগো। আর লক্ষ্মী দেবী যেই ওই কারাগারে ঢুকে গেছে, চতুর্দিক দেখছে আলো, আলো হয়ে গেছে। লক্ষ্মী দেবীর পরনে অনেক অলংকার না, তার থেকে একটা জ্যোতি বেরোচ্ছে, অন্ধকার কারাগারটা আলোয় ভরে গেছে। প্রহ্লাদ সঙ্গে সঙ্গে তাকিয়ে বলছে, কে মা তুমি? কোথা থেকে এসেছো? ওই প্রহ্লাদের মুখের মা ডাক শুনেই লক্ষ্মী দেবীর অন্তরটা যেন জড়িয়ে যাচ্ছে। ওরে, তুই কি বললি প্রহ্লাদ? তুই কি বললি আমায়? বলছে, মা তুমি কে? বলছে, ভাই মা বলে ডাকলি তুই যদি মাই বলছিস ঠিকই বলেছিস। তোর যে পিতা, যেই বিশ্বপিতাকে তুই ভালোবাসিস,
সেই পিতা যদি গোবিন্দ হয় তাহলে আমি তো তোর মাই হব। প্রহ্লাদ বলছে, মা তুমি কেন এসেছো এখানে? ওই যে দেখো সব সাপ শুয়ে আছে, ওরা সব শুয়ে শুয়ে আছে, এখানে তুমি কেন এসেছো? চলে যাও। বলে না, আমি যেতে পারছি না। তার কারণ তুই আমাকে মা বলছিস তো, যাকে তুই পিতা বলে জানিস, তুই সেবা নিসনি বলে সেও খেতে পারছে না। সেই ভগবান, সেই গোবিন্দ না খেয়ে পড়ে আছে রে। বলছে আগে যাও, আগে প্রহ্লাদকে সেবা দিয়ে আসো। প্রহ্লাদ যতক্ষণ না সেবা করবে ততক্ষণ আমি কিচ্ছু মুখে নেব না, যাও। এই যে প্রসাদটা নিয়ে এসেছি, বাবা বাবা বস। প্রহ্লাদ বলছে, মা সত্যি তুমি আমাকে প্রসাদ সেবা করাতে এসছো? বলছে হ্যাঁ। প্রহ্লাদের বড় ছোট বাচ্চাকে একটু আদর করলে কি হয়, আরো আদর খেতে ইচ্ছা করে না? বলে ওমা একটা কথা বলবো? বলে বল বাবা। যখন তুমি পুত্র স্নেহে আমায় ভালোবাসছো, আমি একটু খাইয়ে দাও না, আমাকে তুমি হাত দিয়ে খাইয়ে দাও। লক্ষ্মী দেবী বলছে, কি বলছিস? গোবিন্দর ভক্তকে আমি নিজের হাতে খাইয়ে দেবো, এই সৌভাগ্য আমার হবে? প্রহ্লাদ হাঁ করেছে। আর লক্ষ্মী দেবী প্রহ্লাদকে কোলে টেনে বসিয়ে একটু একটু করে এই প্রসাদ খাইয়ে দিচ্ছে। গোবিন্দের দেওয়া ওই অমৃত প্রসাদ সেবা নিলে আর মরবে, আর অভুক্ত থাকবে? প্রহ্লাদ আর অভুক্ত রইল না। পেট ভরে গেল। এই যে পেট ভরে গেল, চিরকালের জন্য আর খিদে পাবে না। বহুদিন বাদে ভাবছে প্রহ্লাদ মরে গেছে। হিরণ্যকশিপু যেই দেখতে এসছে, দেখছে না তখন ওই ভেতরে হরিনাম চলছে। হরে কৃষ্ণ, শব্দের বলছে, গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দাঁড়া 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 দাঁড়া, এই দরজাটা খুলতো, আমি নিজের হাতেই ওকে মারবো। হিরণ্যকশিপু বলছে, তোদের দিয়ে হবে না, ও ওইভাবে মরবে না। দরজাটা যেই খুলছে, ওকে টেনে নিয়ে চলে এসছে। টেনে নিয়ে তাকে যেই প্রহার করতে যাবে, ষণ্ড আর অমর্ক দুজন বলছে, দাঁড়ান মহারাজ, এইভাবে হবে না। আমার পিতা অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য তো এখন ওই যে যজ্ঞ করতে ব্যস্ত, কিছুদিনের মধ্যেই উনি আসবেন। ওই কদিন পর্যন্ত একটু আমরা অপেক্ষা করি। একে নাক পাশ দিয়ে, বরুণের যে নাক পাশ, এই নাক পাশ দিয়ে বেঁধে রাখা হোক, কোথায় যেন না চলে যায়। তারপর উনি আসুক, তারপর এর বিচার হবে। একটা তো কিছু ব্যবস্থা করাই যাবে। এর জন্যে এই কদিন অপেক্ষা করতে লাগলো। প্রহ্লাদকে নজরে নজরে রাখলো, নাক পাশ দিয়ে বেঁধে রাখলো। একদিন ষণ্ড অমর্ক অর্থাৎ এই গুরুদেবরা যেই একটু নিজেদের কাজে বাইরে গেছে না, প্রহ্লাদের কাছে না, প্রহ্লাদ তো ছোট ছেলে, প্রহ্লাদের সঙ্গে ওই যে দৈত্যের যে ছেলেরা ছোটগুলো তারা খেলতো, ছোট বাচ্চাদের সঙ্গে ছোট বাচ্চারা খেলে না, তারা খেলতো। এতদিন দেখেনি প্রহ্লাদকে, কোথায় গেছিল জানি না, জানে না তো যে এত অত্যাচার হচ্ছে।
তারপরে যেই দেখছে এরকম শাসন হচ্ছে, এটা ওরা একটু বুঝতে পেরেছিল। যেই দেখছে প্রহ্লাদ একা একা আছে, ছুটে ওর কাছে চলে আসছে, এই ভাই, এই প্রহ্লাদ, বলছে আয় ভাই আয়, তোরা তো আমার খেলার সাথী, তোরা খেলার সাথী, আয় না ভাই আমার সঙ্গে খেলবি। বলে আমাদের সঙ্গে খেলবি? বলছে কেন খেলবো না, আয়। ডেকে নিয়ে এসেছে, তাদের সঙ্গে খেলছে। খেলতে খেলতে বলে কি খেলা খেলবি? বলে একটা খেলা খেলবি, বড় আনন্দ পাবি। বলছে হ্যাঁ। বলে দেখ, তোর যদি বাড়িতে কেউ বকাবকি করে, বলে আনন্দ পেলে নে না, খেলবো। বলে তাহলে আমার সঙ্গে বাহু তোল। সবাই তোল, বাহু তোল। বাহু তুলে আমার সঙ্গে আমি যা বলবো তাই বলবি, পারবি? সবাই বলছে পারবে তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু দিলে কিরে আনন্দ লাগছে? তাহলে আবার কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বাহু তোল। কিরে ভাই, আনন্দ পেলি? সত্যি করে বল, পেয়েছিস? বলছে হ্যাঁ পেয়েছি। কিন্তু প্রহ্লাদ, এই নাম করলে কি হয়? বলে ওই যে আনন্দ পেলি। বলছে আনন্দ তো পেলাম, কিন্তু এই নাম যদি আমরা আরও করতে চাই তাহলে কি করে হবে? আমরা তো দৈত্যকুলে জন্ম নিয়েছি, আমরা পারবো? বলে আরে পারবি না মানে? সেটাই তো আজকে বলবো বলে আজকে আমি এখানে এসেছি। মানে আজকে আমাদের আলোচনার বিষয় এটাই। পারবি না মানে? আমরা বলছে, প্রহ্লাদ বলছে যে যেই কুলেই জন্ম গ্রহণ করুক, এই যে কুমার বয়সটাই হচ্ছে আসল। এটাই আচরণ শেখার একদম উত্তম সময়। এই যে আমরা যে 5-6 বছরের বালক না, এই সময়টা আমরা যে আচরণ শিখবো, আমরা সেই আচরণটা ঠিকভাবে শিখতে পারবো। বার্ধক্যতে শিখলে সেটা ঠিকভাবে শেখা যায় না, হাড়গুলো শক্ত হয়ে যায় না, বাঁকে না, আর অভ্যাস করলেও হয় না। জিহ্বাটা যদি ছোটবেলা থেকে না হরে কৃষ্ণ করো না, বার্ধক্য বয়সে যদি অভ্যাস করো হরে কৃষ্ণ হবে, কৃষ্ণ আর হবে না, কৃষ্ণ হবে। তার মানে প্রত্যেকটাই হচ্ছে কুমার বয়সে আচরণ করার দরকার। বলছে আচ্ছা আমরা তো দৈত্য, আমরা যদি কুমার বয়সে আচরণ করি হবে? বলে কিন্তু তোদের যদি বাড়ি থেকে বকে? বলে বাড়িতে করব না ভাই, এত আনন্দ তো বাড়িতে পাই না। এই তোর সঙ্গে যখন খেলতে আসবো তখন আমরা এইভাবে করে করবো, এই আনন্দটা কিন্তু আমরা এইখানে করতেই থাকবো প্রত্যহ। আমরা পারবো? হবে? বলছে অবশ্যই হবে। কৌমার আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতানিহ দুর্লভং মানুষং জন্মং তপ ধ্রুবমার্থদম। কুমার বয়সেই আচরণ করতে হবে, এটাই তোমাদের মোক্ষম সময়। বলছে আচ্ছা তাহলে আরেকটু ভালো করে শিখিয়ে দে। এই ও মনে হয় আনন্দ পায়নি, ও বোধহয় আনন্দ পায়নি। বলে আনন্দ পায়নি তো, ওরাও আনন্দ পাবে। বলে কি করে? বলে শোন না, যখন বাহু তুলে আমরা যখন গান গাইব, যারা আনন্দ পায়নি তাদেরকে জড়িয়ে ধরে নিবি, আর জড়িয়ে ধরে নিলেই দেখবি ওই আনন্দটা পাবে। বলে এইরকম কি সম্ভব? বলে দেখ না,
বলে আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই যে ওকে জড়িয়ে ধরো, যেই ওকে জড়িয়ে ধরছে সঙ্গে সঙ্গে ও বাহু তুলে বলছে, আহা কি আনন্দ, কি আনন্দ, এইসব কোনোদিনও পাই নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাচো, জড়িয়ে ধরো একে অপরকে। শিশুদের উপদেশ দিচ্ছে, শোন, এখন যদি না করিস, মুগ্ধস্য বাল্যে কৌমারে ক্রীড়ত যাতি বিংশতি, জড়য়াগ্রস্ত দেহস্য ইয়াত্মকল্পস্য বিংশতি। 20 বছর 20 বছর কি করে কাটে জানিস? মুগ্ধস্য বাল্যে কৌমারে, এই বালক সুলভ আচরণ আর কুমারের এই আচরণে মুগ্ধ হয়ে আমরা 20 বছর হারিয়ে ফেলি, বুঝতে পারি না, কোনো কাজে লাগাই না। আর কি হয়? জড়য়াগ্রস্ত দেহস্য, যখন জড়া এসে যায় দেহে, এইভাবে করে কতদিন যায়? বিংশতি, আবার 20 বছর শেষে চলে যায়। আর এই যে মাঝের যে বছরগুলো না, এগুলো দায়িত্ব পালন করতে করতে চলে যায়, ভজন আর করা হয় না। তাই যদি ভজন করতে হবে ভাই, এই সময় কর, এই সময় বাহু তুলে নৃত্য করবি, এই সময় গোবিন্দ ভজন করবি। কখন করবি? এই ভজন করতে করতে দেখবি হরিময় দেহ হয়ে যাবে, হরি দেখবি আমাদের সঙ্গে এসে নৃত্য করবে। বলিস কি? তাই হয়, তাই হয় রে ভাই, তাই হয়। এইভাবে করে নৃত্য করছে, আর নৃত্য করতে করতে আবার এই শিশু বালকেরা প্রহ্লাদকে প্রশ্ন করে ফেলল, বলে আচ্ছা ভাই, এইটা যে সার কথা তুই জানলি কি করে? এই যে গোবিন্দ ভজনে এত আনন্দ আমরা কোনোদিন এর আগে পাই নাই, সত্যি বলছি। আমরা তো গুরুকুলে দীক্ষাও নিয়েছি, শিক্ষাও নিয়েছি, বা অনেক আচরণও করছি, কিন্তু এইরকম কোনো সময় আমরা পাইনি। কিন্তু তুই পেলি কি করে? বলে তাহলে সেই কথা যদি বলতে হয়, তাহলে আমি একটু কথা তোদের বলছি। এটা ছোটবেলার কথা, মানে একটু আগের কথা, তাহলে তোরা ব্যাপারটা বুঝতে পারবি, শুনবি? বলছে হ্যাঁ বল। বলে আমার মায়ের নাম ছিল কয়াদু, জানিস তো? আমার বাবা যখন এই যে সাধন করার জন্যে মন্দার পর্বতে গেছিল, এই যে বললাম না, তখন দেবতারা এই সুযোগটা পেয়ে গেছিল। কেন? তখন কিন্তু আমার বাবা প্রচুর শক্তি ছিল। তখন যেহেতু সে তার রাজ্যে নেই, এবার রাজ্যটা কি, মানে একটু যারা যারা আছে তারা একটু কম শক্তিওয়ালা, এদের সঙ্গে দেবতারা নিশ্চয়ই পারবে। তাই দেবতারা দেখলো হিরণ্যকশিপু যখন সাধন করতে মন্দার পর্বতে গেছে, এই সুযোগে চলো আক্রমণ করি, তাহলে নিশ্চয়ই আমরা জিতে যাব নাকি গো? আর জিতে গিয়ে সব ওদের অর্থ করি সব নিয়ে আসবো, মেরে পিটেও দিয়ে আসবো, সবই হবে, যা যা ইচ্ছা সব হবে। মোট কথা ওরা কোনোদিনও আর দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে না, সৈন্য মেরে দিয়ে আসবো। এই নিয়ে ওরা আক্রমণ করছে। যখনই আক্রমণ করছে তখন, যখন আমাদের এই যে যত দৈত্যরা ছিল গো, আমার তো বাবা তখন তো চলে গেছে ভজন করতে, যত দৈত্যরা ছিল তারা ভয়ে কি করলো, তাদের স্ত্রী পুত্রকেও নিল না পর্যন্ত, যে যার নিজের প্রাণ বাঁচাতেই ব্যস্ত, যে যেই দিকে পারে পালাও পালাও বলে দৌড়, পালাও পালাও বলে দৌড়, দৌড়ে চলে যাচ্ছে। তার মধ্যে যেই দেবতারা যে যাকে পাচ্ছে ঢিপ ঢাপ মেরে মুড়ে ফেলেও দিচ্ছে। কেউ তো দৌড়ে চলেও গেছে ছেলে পেলেকে ছেড়ে দিয়ে, এইরকম। বলে তাহলে তুই তখন কই ছিলি? বলে আর আমি তখন হইনি। বলে আমার মা তো তখন একা ছিল, দেবরাজ ইন্দ্র চতুর্দিক লুটপাট করে নিল আমাদের রাজ্যের, সোনাদানা অর্থ করি যা ছিল সব লুটপাট করে দিল, সৈন্যদের মেরে ফেলে দিল,
মেরে দিয়ে তখন আমার মাকে দেখলো ঘরে বসে বসে কাঁদছে, আমার মাকে সোজা তুলে নিয়ে চলছে দেবরাজ ইন্দ্র, নিয়ে চলে যাচ্ছে, নিয়ে ইন্দ্রের ভবনে চলে যাবে, দেবলোকে নিয়ে চলে যাবে। তো এরকম বিমানে চাপিয়ে নিয়ে যাচ্ছে। আর ভাগ্যবশত ওই সময়টাই ওই আকাশ মার্গ দিয়ে নারদ ঋষি যাচ্ছিল, জানিস ভাই কি বলবো। নারদ ঋষি যেতে যেতেই দেখছে দেবরাজ এরকম নিয়ে যাচ্ছে, কাকে? কয়াধুকে নিয়ে যাচ্ছে। দিতেই বলছে, আরে দেবরাজ একটু দাঁড়ান দাঁড়ান, এটা কি হচ্ছে? বলছে এই যে সব লুটপাট করে, এই যে লুটপাটের বস্তু নিয়ে যাচ্ছি। বলে ছি, একটা মেয়ে ছেলেকে এইভাবে করে তুলে নিয়ে যাচ্ছে, লজ্জা লাগে না আপনার? বলে তাতে কি, আমরা তো যুদ্ধ করছি, যুদ্ধ করে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। বলে ছি, নারীকে এইভাবে করে নিয়ে যাওয়া যায় না। এক তো নারী, দুইয়ে তো দেখো গর্ভবতী, ও তো গর্ভবতী। আর হচ্ছে গিয়ে কি বলবো তোমাকে, আর একটা গোপন কথা বলি, ওর গর্ভে কে আছে জানো? পরম বৈষ্ণব ভক্ত প্রহ্লাদ রয়েছে। তুমি তাকে এইভাবে করে অন্যায়ভাবে নিয়ে যেতে পারোই না কোনো সময়, এইভাবে করে তুমি নিয়ে যেতে পারো না, এটা তোমার ঘোর অন্যায় হচ্ছে, এর জন্য তোমাকে অন্যায়ের জন্য শাস্তিও পেতে হতে পারে। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলো সত্যি কাজটা আমি ভালো করিনি। বলে এইবার আমি কি করব বলুন? নারদ ঋষি বলে আমি জানি না, আমি চলে যাচ্ছি। বলছে না না, চলে গেলে হবে না, এই আমি ওনাকে দিয়ে দিচ্ছি, আপনি নিয়ে যান। বলে আমি কি করব, আমি কোথায় নিয়ে যাবো? বলে আমি জানি না, আপনি নিয়ে যান, আমি নিয়ে যাব না। আর এই বলে নারদ ঋষির হাতে কয়াধুকে সমর্পণ করলো, তার হাতে দিল, আপনি একে লালন পালন করুন যতদিন না এর স্বামী ফিরে আসে। আর যেহেতু বিষ্ণু ভক্ত গর্ভে আছে, তাই কি করলো দেবরাজ ইন্দ্র, ওই কয়াধুকে ভগবানের মা হিসাবে, ভগবানের ভক্তের মা হিসাবে প্রণাম করলো এবং পরিক্রমা করলো। পরিক্রমা করে আবার প্রণাম করে দেবলোকে চলে গেল। নারদ ঋষি আর কি করবে, নিয়ে গেল, নিয়ে গিয়ে তার আশ্রমে রাখলো কয়াধুকে। নারদ ঋষির কাছে থাকলে কি হবে, সারাক্ষণ হরিনাম শুনছে, ওই হরে কৃষ্ণ যেটা প্রহ্লাদ করছে, দিন রাত শুনছে, আর গোবিন্দকে সেবা দেয়, তারপরে প্রসাদ পায়, আর প্রসাদের যে অবশিষ্টটা থাকে সেটা কয়াধু পায়, মানে ভক্ত অবশেষ, মানে সুন্দর ভজন হচ্ছে। এই হতে হতে কয়াধু কি করছে, নারদ ঋষির সেবাও করে যাচ্ছে, বৈষ্ণব সেবাও হয়ে যাচ্ছে তার। এই হতে 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 বলছে আমার মায়ের বোধহয় এইসব কথা মনে নাই, কিন্তু আমার কিন্তু মনে আছে সব, আমি তখন গর্ভে ছিলাম, তাও আমার মনে আছে। আর ওই নারদ ঋষি বলছে তোমার গর্ভে পরম ভক্ত রয়েছে, তাকে এখন থেকে যেই নাম আমি শিখিয়ে দিচ্ছি ও সেই নামটাই করতে থাকবে। ছোট ছোট ছেলেরা বলছে কি নাম শিখিয়ে দিয়েছে তোকে? নারদ ঋষি তখন কি শিখিয়ে দিয়েছিল, কি বলতে বলেছিল? বলে সেটাই তো বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাই শিখে দিয়েছিল। তাই তোদের আজকে এটাই গাইতে বললাম, আমি এটা শিখেই আজকে আমার কৃষ্ণ ভক্তি এসেছে, তাই তোদের আজকে আমি এই নাম শেখালাম। সত্যি ভাই, এই নামের একটা শক্তি আছে, আমরা রোজ খেলা করতে আসবো, এই নাম করবো। তাই বলছে ঠিক আছে। প্রত্যেক দিন এইভাবে খেলতে আসে, আর এইভাবে করে ওরা নৃত্য করতে থাকে। একদিন এটাও আবার হিরণ্যকশিপুর চোখে পড়ে গেল, সবাই মিলে উদণ্ড নৃত্য করছে, যে একটু চুপ করে বসে আছে তাকে জড়িয়ে যেই ধরছে তার ভেতরে কৃষ্ণ প্রেম এসে যাচ্ছে, সে বাহু তুলে আবার নৃত্য করছে। এইভাবে করে সব ওই দৈত্য বালকেরা কৃষ্ণ নাম করছে ওইখানে। ভালো লাগে? দৈত্যকুলে যদি এইভাবে করে হরিনাম হতে থাকে, এরা যখন বড় হবে তখন কি হবে গো? তখন ওই জায়গাটায় কি হবে? তখন হরিনামের হাসর বসে যাবে, বিষ্ণু চলে আসবে, এটা হতে দেওয়া যাবে না। সুতরাং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। প্রহ্লাদকে ডাকলো, এই শোন এদিকে, ওটা কি করছিস? তখন কি নজরে নজরে থাকলেও ছেলেদের সঙ্গে খেলছিল, ওই যে বন্ধুদের সঙ্গে খেলছিল, সেখান থেকে টেনে নিয়ে আসছে। টেনে নিয়ে এসে তাকে বলছে, তুই যে বলছিস এই যে বিষ্ণুর নাম করছিস, বিষ্ণু কে বলতো?
বলছে, বাবা তুমি এতদিন একটা ভালো প্রশ্ন আমায় করছো, বিষ্ণু কে? বলছে, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সর্বকারণের যিনি কারণ, তিনিই তো গোবিন্দ, তিনিই তো কৃষ্ণ, তিনিই তো বিষ্ণু, তিনিই তো জগদীশ্বর। সাবধান, খবরদার, আর কোনো সময় ওই কথা বলবি না আমি জগদীশ্বর। হিরণ্যকশিপু বলছে, আমার শক্তি জানিস? চতুর্দিকে ওই দেখ দেবতারা পর্যন্ত আমার ভয়ে ভয় পায়। বীজ বপন করতে হয় না, ওই দেখ শস্য হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফসল এসে যায়। সমুদ্রে যেতে হয় না রত্ন খোঁজার জন্য, সমুদ্রে এসে আমার রাজ্যে, আমার রাজসভায় এসে রত্ন দিয়ে প্রণাম করে বেরিয়ে যায়, রূপ ধরে নিয়েছে। ওই দেখ চতুর্দিকে কত ফুল ফল সব হয়ে আছে। তাহলে কোথায় জগদীশ্বর? যে তার কাছে হবে আমি জগদীশ্বর, আমাকে ছাড়া তুই কাকে জগদীশ্বর বলছিস? বলে, বাবা তোমার এটা বৃথা ভ্রম, তোমাকে জগদীশ্বর চালাচ্ছে বলে না তুমি চলছো। বলে, তোর ওই জগদীশ্বর কোথায় থাকে? বলে, বাবা এই আরো একটা ভালো কথা বলেছে, তুমি যদি এই কথাটা না বলে বলতে জগদীশ্বর কোথায় থাকে না, আমার সেটা বলা হয়তো সহজ হতো। তুমি যেদিকে তাকাবে সেদিকেই আছে জগদীশ্বর। আছো নল নীলে চির নভ নীলে, চতুর্দিকে আকাশে দেখো, বাতাসে দেখো, এই বৃক্ষের মধ্যে দেখো, এই মানুষের মধ্যে দেখো, এই পশুর মধ্যে দেখো, এই কীটের মধ্যে দেখো, আর কোথায় আছে? বলছে, আর এই ঘরের মধ্যে যদি তুমি বন্ধ অবস্থায় দেখো তাও পাবে। আর আর কোথায়? বলে, আর কোথায়? যেদিকে তাকাবে সেদিকেই। বলে, তুই তাকে দেখতে পাচ্ছিস? বলছে, হ্যাঁ। বলে, কোথায়? বলে, বাবা কি বলবো, ওই দেখো স্তম্ভের মধ্যে, দেখতে পাচ্ছ তুমি? ওই স্তম্ভটার মধ্যে। বলছে, স্তম্ভের মধ্যেও আছে তোর জগদীশ্বর? বলছে, হ্যাঁ। ওই স্তম্ভের মধ্যে যদি তোর জগদীশ্বর হয়, তাহলে আজকেই কে জগদীশ্বর? দুই জগদীশ্বরের সঙ্গে একটা আজকে লড়াই হবে, একজন জগদীশ্বর থাকবে নাকি? একজন তো রাজা হয়। যস্তয় মন্দ ভাগ্যক্ত মদন্য জগদীশ্বর, কাশৌ যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। যস্তয় মন্দ ভাগ্যক্ত, হে দুর্ভাগা, হে অভাগা, হে মন্দভাগা, তুই যে বলছিস তোর জগদীশ্বর সব জায়গায় আছে, তাহলে তুই যখন বলছিস যে স্তম্ভে আছে, কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে, কেন আমি ওই স্তম্ভের মধ্যে তাহলে দেখতে পাচ্ছি না তাকে? এটা তাহলে বল। বলে, বাবা তুমি জগদীশ্বরকে একবার ডাকো, তাহলেই দেখতে পাবে। বলে, হে মূর্খ জগদীশ্বর, তোকে যে জগদীশ্বর বানিয়ে রাখছে, তুই বেরিয়ে আয়, ওখানে যদি সত্যিকারের থাকিস রাগ জগদীশ্বরের উপরে। তাই এই বলে দৌড়ে গেছে ওই স্তম্ভটার, যেই স্তম্ভটা প্রহ্লাদ তাকিয়ে, যেই স্তম্ভটার দিকে তাকিয়ে তাকিয়ে নাম করছিল, জগদীশ্বরের ভজন করতে শুরু করে দিয়েছিল। ওই তো জগদীশ্বরকে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? আর বাবা বলছে, না হে মূর্খ জগদীশ্বর, ওখানে যদি থাকিস তাহলে এই মুহূর্তেই আমার সঙ্গে তুই যুদ্ধে আয়। বলে, দৌড়ে গিয়ে এক মুষ্টাঘাত ওই স্তম্ভের মধ্যে। যেই না মুষ্টাঘাত করলো, সঙ্গে সঙ্গে একটা বিশাল জোরে একটা সিংহের মতো নাদ, বিশাল যেন বজ্রের মতো একটা আওয়াজ, যেন একটা হুড়মুড় করে সব ফেটে বেরিয়ে আসছে কিছু একটা। কিসের আওয়াজ? কোথায় আওয়াজ? দেখছে সভায় তো কেউ নেই। ভাবছে হিরণ্যকশিপু সভার মধ্যে বোধহয় কেউ এসেছে, কিন্তু সভায় তো কেউ নেই। তাহলে এই আওয়াজ এলো কোথা থেকে? চারদিকে তাকাচ্ছে, কোথায়? কে মূর্খ জগদীশ্বর নাম নিয়ে আছিস, বেরিয়ে আয়। যেই বলছে, দেখছে চতুর্দিকে একটা বিশাল আওয়াজ, হুড়মুড় হুড়মুড় একটা আওয়াজ, বজ্রের মতো ভড়ভড় ভড়ভড় আওয়াজ হচ্ছে। সেই আওয়াজ দিয়ে বেরিয়ে এসছে একজন। তাকে দেখে কেমন, দেখতে কেমন যেন, তার মুখটা সিংহের মতো, দেহটা সিংহের মতো নয়, হাতগুলো আবার মানুষের মতো, আবার নখগুলো কেমন যেন সিংহের মতো, দেহটা যেন পুরো মানুষের মতো, হাতের নখ পায়ের নখ সিংহের মতো, তার কোটি দেশ যেন বিশাল, তার
গ্রীবাটা যেন সিংহের গ্রীবার মতো, আর তার থেকে কেশরগুলো যেন আগুন জ্বলছে। আর সে যেন প্রচণ্ড একটা সিংহনাদ করতে করতে, একটা আওয়াজ করতে করতে ফেটে চতুর্দিক থেকে একটা আওয়াজ ফাটিয়ে নিয়ে বেরিয়ে আসছে। আর যেই বেরিয়ে এসছে, প্রহ্লাদ কি বলছে? জয় জয় ভগবান নৃসিংহদেব কি, জয় জয় ভগবান নৃসিংহদেব কি, জয় জয় ভগবান নৃসিংহদেব কি। প্রহ্লাদের তো ভয় নেই। যারা যারা এখানে দৈত্যরা ছিল সবাই ভয় পেয়ে গেছে। আবার কি ধরনের, চতুর্দিকে কেমন দাপিয়ে বেড়াচ্ছে। হাতে ছিল তাও শঙ্খচক্র। সেই শঙ্খচক্র দিয়ে যত ওই যে দৈত্য সেনা আছে সবকে তো মেরে কেটে তাড়িয়ে দিয়েছে, শঙ্খচক্র চলে গেছে। এখন নিজে খালি হাতে রয়েছে। এইবার যেই এই হিরণ্যকশিপু দেখছে তাকে, আরও রাগে গর্জন করে উঠছে। হাতে গদা ছিল, সেই গদা নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। আর নৃসিংহদেব কি করছে? সেই গদা তার হাতেও ছিল, সেই গদা নিয়ে নৃসিংহদেব হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধটা শুরু হয়েছিল সকালবেলায়, মাগো হচ্ছে ওই সকালবেলায় প্রহ্লাদের সঙ্গে প্রহ্লাদ বালকগুলো খেলছিল। তো এই যুদ্ধ চলছিল অনেকক্ষণ ধরে। কতক্ষণ জানো? বিকাল হয়ে গেল। কেউ হারে না, না নৃসিংহদেব হারছে, না হিরণ্যকশিপু হারছে। একবার হিরণ্যকশিপু লাফিয়ে পড়ছে, আর একবার নৃসিংহদেব চেপে তাকে ধরে নিচ্ছে। আর যেই চেপে ধরে নিচ্ছে, সব দৈত্যরা ভাবছে এই মরে গেল বুঝি। আর সঙ্গে সঙ্গে আবার যেই ফসকে বেরিয়ে যাচ্ছে, সবাই আবার মহারাজ হিরণ্যকশিপুর জয় দিচ্ছে। আর যখন আবার হিরণ্যকশিপুকে নৃসিংহদেব আঘাত করছে, তখন দেবতারা উপর থেকে নৃসিংহদেবের জয় দিচ্ছে। ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান তুমি অসুরকে বিনাশ করো। সবাই অপেক্ষা করেছে হাতে ফুল নিয়ে। কেন? হিরণ্যকশিপু বধ হবে, বধ হলে পুষ্পবৃষ্টি হবে। কিন্তু বধ আর হচ্ছে না। দুপুর হয়ে গেল, বিকাল হয়ে গেল, যুদ্ধ তো চলছেই। দেবতাদেরও না মুখটা শুকিয়ে গেছে। কি হলো? এই অসুরের কি শক্তি, কি তাহলে বধ হবে না? সবাই মুখ শুকনা করে রয়েছে। ভগবানের দিকে তাকিয়ে বলছে, ভগবান কি হচ্ছে? ভগবানেরই তো অবতার হয়ে এসেছে নৃসিংহদেব। ভগবান কি হচ্ছে? এই হতে হতে ঠিক সন্ধ্যা সময় এসে গেল। সন্ধ্যাবেলা এসে গেল গো। যেই সন্ধ্যাবেলা এসে গেল, তখন নৃসিংহদেব দেখছে এটাই হচ্ছে মোক্ষম সময়। তার কারণ বর পেয়েছে, সকালে মরবে না, দিনে মরবে না, রাতে মরবে না। তাই এই দিনটাকে টেনে টেনে নিয়ে রাতও করা যাবে না, ঠিক সন্ধ্যার মুহূর্তটা ধরে ফেললো ওই সময়টা। আবার আকাশেও মরবে না, মাটিতেও মরবে না, ওর জন্য ঠিক মাঝখানটায় নিল, ধরে ফেললো। ধরে নিয়ে তাকে নিয়ে এসে নিজের কোলের মধ্যে বসালো, শুইয়ে দিল। শুয়ে দিয়ে, কেন সে আকাশেও মরবে না, মাটিতেও মরবে না, মাঝখানে ধরে নিল। কোনো মানুষের দ্বারায় মরবে না, পশুর দ্বারায় মরবে না, না মানুষ না পশু। ব্রহ্মার দ্বারা সৃষ্ট জীবের দ্বারায় মরবে না। ব্রহ্মা সৃষ্টি করছে, এটা ব্রহ্মা সৃষ্টি করেনি, ভগবান প্রদত্ত সৃষ্ট। মরল না, তাতে হলো না। ঘরে মরবে না, বাইরে মরবে না, ওর জন্য ঘর আর বাইরের যে মাঝখানটাকে কি বলো গো মা তোমরা? সেই জায়গাটায় নিয়ে গেল। নিয়ে গিয়ে কোনো অস্ত্রের দ্বারায় মরবে না, ওর জন্য শঙ্খ চক্র গদা পদ্ম সব সরিয়ে দিয়েছে, এতে মরবে না। নিজের নখ ধরল, নখ ধরে সঙ্গে সঙ্গে যেই হিরণ্যকশিপুর বক্ষের মধ্যে নখগুলো ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গেই চড়চড় করে বুকটাকে ছিঁড়ে দিল। আর যেই বুকটাকে ছিঁড়ে দিল, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু তো চিৎকার করে করে প্রাণটা যেন আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে। আর এই নৃসিংহদেবের তখন কি অবস্থা হচ্ছে? প্রচণ্ড রাগ, রাগের চোটে নিজের জিহ্বা দ্বারা নিজের এই চোয়ালগুলোকে চাটতে শুরু করছে জিহ্বা দ্বারা। আর প্রচণ্ড রাগে চোখগুলো লাল হয়ে গেছে, আর ওই চুলগুলো সব খাড়া খাড়া হয়ে উঠছে। আর ওই হিরণ্যকশিপুর যেই বক্ষের মধ্যে যেই আঙুলগুলো ঢুকিয়েছে আর রক্তগুলো বেরিয়েছে, তার চোখে মুখে ছিটছে, এবং তার ওই কেশরগুলো লাল লাল হয়ে হয়ে যাচ্ছে।
এমন একটা অবস্থা, তার রাগ কমছে না। কি করবে একে দিয়ে? ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে দিতে তো মরে গেছে, তবুও তাকে ছাড়ছে না। ছিঁড়ে দিয়ে তার হৃৎপিণ্ডটাকে নখ দিয়ে টেনে বের করে নিয়ে এসছে। বের করে নিয়ে এসে ভালো করে টেনে ছিঁড়ে মাটির মধ্যে ফেলে দিয়েছে। যা, আর কোনো দিনও তোর বাঁচতে হবে না, আর কোনো অপারেশনে বাঁচবে না। যদি অপারেশন করে বাঁচো তো আর পারবে না। মেরে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে তখন ওই দৈত্যরা কি করলো? যেইগুলো দাঁড়িয়েছিল ওখানে, মার মার, কাট কাট, এই বলে দৌড়ে দৌড়ে আসলো। আর নৃসিংহদেব তখন কি করলো? আর কোনো অস্ত্র লাগলো না, অস্ত্র আর নেই, সব তো চলে গেছে। ওই নখ আর ওই পদাঘাত, এইগুলো দিয়েই ওগুলোকে কায়দা করে দিতে পারছে। মোটামুটি সবকে মেরে পিটে তাড়িয়ে দিল, সব চলে গেল। চলে যাওয়ার পরে নৃসিংহদেবের রাগ আর কমছে না। একবার এইদিকে গর্জন করছে, একবার ওইদিকে গর্জন করছে, একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়, একবার এইদিক করছে, একবার এইদিক করছে। এই হচ্ছে। দেবতারা তো ওপর থেকে পুষ্পবৃষ্টি করছে, জয় জয় নৃসিংহদেব ভগবান কি, জয় জয় নৃসিংহদেব ভগবান কি, জয় জয় নৃসিংহদেব ভগবান কি। পুষ্পবৃষ্টি করতে শুরু করলো। পুষ্পবৃষ্টিটা ভগবানের যদি গায়ে পড়ে না, ভগবান সঙ্গে সঙ্গে বলবো ঠিক আছে, স্বাভাবিক হয়ে যাবে। তাতেও হচ্ছে না। দেখছে চতুর্দিকে ঘুরছে। আর ঘুরছে মানে কি, আগের থেকে রাগ যেন এখন আরো বেড়ে গেছে। এইবার কাকে হত্যা করবে না কি করবে? দেবতারাও চিন্তায় পড়ে গেছে। আরে কি হলো? এ তো রাগ তো ভগবানের কমছেই না কিছুতে। ভগবানের তো এইবার রাগ কমবে, অসুর নিধন হয়ে গেছে, রাগ তো কমবে, রাগ ভগবানের কেন কমছে না? কি করা যায়, কি করা যায়? দেবতারা সবাই মিলে বলছে কে যাবে, যাও। বরুণদেবকে বলছে একটু যাও না। বলে ওরে বাবা, মরবো না কি আমি যাবো না। ইন্দ্রদেবকে বলছে এই দেবরাজ, তুমি তো আমাদের রাজা, যাও। বলে ওরে রে বাবা, আমারও দরকার নেই। আর যে দেবতাদের দিকে তাকাচ্ছে, দেবতারা এমনিতেই উল্টো দিকে ঘুরে ঘুরে দৌড় মারছে। বলে না না, ওইখানে যাওয়া যাবে? এই রকম অবস্থা, তাহলে কে যাবে? আরে যেতে তো হবে, তাকে তো শান্ত করতে হবে। এইভাবে ভগবানকে যদি এরকম উত্তেজিত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, সেটা কি ভালো হলো? উনি তো উত্তেজিত হয়ে ঘুরবেন। আরে সবাই মিলে না হয় চলো। বলে তোরা জানা, আমার একটু শরীর খারাপ করছে, আমার কোমরের ব্যথাটা আগেই ছিল, এখনো বেড়ে গেছে, এই বলে বলেও চলে গেছে। কেউ আর আসতে চাচ্ছে না। সব দেবরাজ তখন বলছে তাহলে একটা কাজ করলে হয় না? বলে কি কাজ? বলে লক্ষ্মী মাতাকে যদি পাঠানো হয় তাহলে তো হবে। বলে হ্যাঁ তাই করো তাহলে। মা লক্ষ্মীকেই পাঠানো হোক। মা লক্ষ্মীও ভয় পেয়ে গেছে দেখে। বলে না না, তোমরা যাও না, তোমরা ছেলে মানুষ, আর আমি মেয়ে মানুষ গিয়ে পারবো সামলাতে? উনি ওইভাবে করে ঘুরছে, উনি যদি এই হাত দিয়ে একটা ধাক্কা মারে আমি তো ছিটকে পড়ে যাব। মেয়ে মানুষের কত জোর থাকে। তোমরা যাও। বলে না মা, তোমরা চলো, তুমি চলো, আর আমরা সবাই তোমার পেছনে দাঁড়াবো, গিয়ে সাহস দেবো। হ্যাঁ মা, হচ্ছে, চলো, এই তো হচ্ছে মা, চলো, সাহস দেবো আমরা। সাহস দেয় না এইভাবে? দেবতারা সবাই সাহস দিতে এলো। আর মা লক্ষ্মীর জয়গান করতে শুরু করছে। মাতা লক্ষ্মী দেবী কি, চলো মা চলো, মাতা দেবী লক্ষ্মী কি, মাতা দেবী লক্ষ্মী কি, মা চলো চলো, যাবো? বলছে হ্যাঁ চলো, মাতা দেবী লক্ষ্মী কি। আর লক্ষ্মী দেবী যেই নিজের মোটামুটি একটু সুনাম শুনছে, বলে আচ্ছা ঠিক আছে তাহলে যাওয়াই যাক। লক্ষ্মী দেবী সামনে গেছে। সামনে গিয়ে ভগবানকে যেদিকে দেখা দিতে চায়, মানে রূপটা তো দেখাবে, আরে দেখবে তো এই যে লক্ষ্মী এসছে, যেদিকে লক্ষ্মী দেবী যেতে যায় ভগবান উল্টা দিকে ঘুরে হা হা আবার আওয়াজ করতে থাকে। আবার লক্ষ্মী দেবী যে এইদিকে আসে, ভগবান আবার এইদিকে এসে হা হা করছে। লক্ষ্মী দেবী দেখছে, তাও পারছে না। বলছে অনেকক্ষণ ধরে আমি চেষ্টা করলাম। ভগবান নিজে সামলাতে পারছে না নিজের রাগ। কি করবে? রাগ সামলাতে না পেরে প্রচণ্ড গর্জন করেই যাচ্ছে। একবার এদিক ছটপট, একবার ওদিক ছটপট। লক্ষ্মী দেবী বলছে ভগবান, আমি কি করে তোমাকে শান্ত করব, বলো না। তাকিয়ে দেখছে ওই ছোট্ট প্রহ্লাদটা, গায়ের রং খুব ফর্সা, একদম যেন একটা সোনার টুকরো ছেলে। সত্যি সত্যি তো রত্নগর্ভা কয়াধু, আমরা বলি কথায় কথায়, রত্নই গর্ভে ধরেছে। মাটিতে পড়ে আছে। মা লক্ষ্মী দেখছে যেন একটা সোনার টুকরো পড়ে আছে, দণ্ড, মাটিতে শুয়ে শুয়ে প্রণাম করছে। প্রহ্লাদ বলছে আমি মন্ত্র তো জানি না, আমি তো কিছু জানি না ভজন, ওই এক নাম মায়ের কাছ থেকে পেয়েছি, ওটাই জানি। শুয়ে পড়ে না ওই কৃষ্ণ নাম মনে মনে করে যাচ্ছে। লক্ষ্মীদেবী ছুটে আসছে, এসে প্রহ্লাদকে কোলে নিয়েছে। কোলে নিয়ে বলে ও খোকা, আমায় চিনতে পারছিস? প্রহ্লাদ তাকিয়ে বলছে মা, সেই তুমি প্রসাদ খেয়েছিলে? বলছে হ্যাঁ।
বলছে তোকে প্রসাদ খাইয়েছিলাম আমি, তুই যখন মা বলে ডেকেছিস আমার একটা কাজ করে দিবি বাবা। বলে কি? বলে একটু প্রভুকে শান্ত কর। ওই যে প্রভুকে শান্ত কর, আমি পারছি না। প্রহ্লাদ বলছে আমি পারবো? বলছে হ্যাঁ, তোর জন্যই আজকে ভগবানের এই রূপ ধারণ করে আসা, তুই পারবি না? প্রহ্লাদ আর কিছু পারল না। প্রহ্লাদ আবার গিয়ে দণ্ডবত প্রণাম করে ওই ভগবানকে স্তব করতে শুরু করল। সঙ্গে সঙ্গে ভগবান আস্তে আস্তে করে শান্ত হল। শান্ত হয়ে তাকিয়ে দেখছে মাটিতে কি পড়ে আছে গো? ছোট্ট একটা শিশু। কেন পড়ে আছে? কি ছোট ছেলেটা পড়ে আছে কেন? ভগবানের কিছু আর মনে নেই, এখানে ছোট ছেলেটা পড়ে আছে। দৌড়ে গিয়ে তাকে কোলে নিয়ে তার গোটা গা, যেমন একটা পশু যেমন লেহন করে দেয়, গোটা গা লেহন করতে শুরু করেছে। সে বলে রাধে রাধে। দেবতারা বলছে মা তুমি ধন্য, তুমি ঠিকই করেছো। ওই দেখো এই যে তুমি ওকে যে দিয়েছো, উনি যে স্নেহ অর্থাৎ বাৎসল্য স্নেহকে দিচ্ছে, এই বাৎসল্য স্নেহ দিতে দিতে এই উগ্রতা রাগ আস্তে আস্তে কমবেই কমবে। শাস্ত্রের কথা, যেখানে বাৎসল্য স্নেহ থাকে সেখানে আর রাগ থাকে না, কমবেই কমবে। এই বাৎসল্য স্নেহ প্রহ্লাদকে দিতে দিতে নৃসিংহদেব আস্তে আস্তে শান্ত হয়ে গেল। শান্ত হয়ে প্রহ্লাদকে কোলে বসিয়েছে, কোলে নিয়েছে। কোলে নিয়ে কোথায় গেছে গো? ওই হিরণ্যকশিপুর যে সিংহাসনটা, ওই সিংহাসনে বসেছে। আর যেই সিংহাসনে বসেছে, দেবতারা তো এইবার আরো পেয়ে গেছে মজা। আমরা এইটাই খুঁজছিলাম। ভগবান নৃসিংহদেব কি বলবো, তার আগে একটু মা যখন এখানে আছে, মাকেও পাশে বসানো হোক নাকি গো? ও মা তুমি সামনে যাও, বাঁদিকে দাঁড়াও, একটু বসো সিংহাসনে। মাতা লক্ষ্মীকে সিংহাসনের বাঁদিকে বসালো, নৃসিংহদেবকে ডান দিকে বসালো। নৃসিংহদেব শান্ত হয়ে গেছে, প্রহ্লাদকে কোলে নিয়েছে, যেন ছোট ছেলেটাকে কোলে নিয়ে আছে। আর দেবতারা পুষ্পবৃষ্টি করছে। ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি। আমরা এখানে আজ গ্রন্থের বিশ্রাম দিচ্ছি। ভক্ত ভগবান একসঙ্গেই থাক। আগামীকালে আবার জানি না কি সিদ্ধান্ত হবে, যে সিদ্ধান্ত হবে সেই পাঠ করব। আজকে এখানেই বিশ্রাম দিলাম। এইখানে রহিল মোরে গ্রন্থের লহরী, সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল।